নমস্কার আমার সকল দশম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, আর তাই আজ নিয়ে চলে এসেছি বাংলা বিষয় থেকে হাতে গোনা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, এই প্রশ্নগুলির সঠিক মাত্রায় অনুশীলন তোমাদের রেজাল্টে আনতে পারে নজর কাড়া সাফল্য, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি দেখো বহুরূপী গল্প থেকে। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, হরিদার গলার স্বর এরকমেরই নয়, বক্তাকে। সঠিক উত্তর ভবতোষ। পরের প্রশ্ন, বিরাগীর ঝোলার ভেতর কোন বই ছিল? সঠিক উত্তর গীতা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, পুলিশ সেজে হরিদা কোথায় দাঁড়িয়েছিলেন? সঠিক উত্তর দয়ালবাবুর লিচু বাগানের ভেতর। পরের প্রশ্ন, সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন? সম্পত্তির পরিমাণ কত? সঠিক উত্তর 11 লক্ষ টাকা। পরের প্রশ্ন, বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার কত টাকা রোজগার হয়েছিল? সঠিক উত্তর 8 টাকা 10 আনা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বিরাগীর মতে ধন যৌবন কি? সঠিক উত্তর সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। পরের প্রশ্ন, সন্ন্যাসী সারা বছরে শুধুমাত্র কি খান? সঠিক উত্তর একটি হরিতকি। পরের প্রশ্ন, হরিদা চকের বাস স্ট্যান্ডে পাগল সেজেছিল কখন? সঠিক উত্তর দুপুরে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স কত? সঠিক উত্তর 1000 বছরেরও বেশি। পরের প্রশ্ন, জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে কি লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন? সঠিক উত্তর সোনার বোল, যার ফাঁকে তিনি সন্ন্যাসীর পায়ের ধুলো গ্রহণ করেছিলেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে, বহুরূপী হরিদাকে যারা চিনতে পারে তারা হরিদাকে কত টাকা দেয়? সঠিক উত্তর 1 আনা 2 আনা। পরের প্রশ্ন, কি করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে? সঠিক উত্তর ঘড়ির সময় বেঁধে কাজ করতে। পরের প্রশ্ন, বাস স্ট্যান্ডের বাসের ড্রাইভারের নাম কি? সঠিক উত্তর কাশীনাথ। এবার আসছি পরবর্তী ভাগে, কম বেশি 60টি শব্দে উত্তর দাও যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। হল্লা বেজে ওঠার কারণ কি? পরের প্রশ্ন, শুধু জল ফোটে ভাত ফোটে না, কার সম্পর্কে কথা বলা হয়েছে? তার পাশাপাশি ভাত না ফোটার কারণ কি তাও তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসকে এখানে দুর্লভ বলা হয়েছে? তার পাশাপাশি কে কিভাবে তা লাভ করেছিল তাও তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে এবং ঢং কিসে নষ্ট হয়ে যাবে বলে বক্তা মনে করেন তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে, কম বেশি 150টি শব্দে উত্তর দাও যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদাকে তার কর্মকাণ্ডের মধ্যে কোন নাটকীয় বৈচিত্র্য ধরা পড়েছে তা লেখো। পরের প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু, জগদীশবাবুর পরিচয় দাও, তার চমকে ওঠার কারণ কি? অথবা জগদীশবাবুর বাড়িতে যখন হরিদা গিয়েছিলেন সেই সময়কার যে সন্ধ্যাকালীন পরিবেশ তার বর্ণনা তোমরা ভালোভাবে করে রাখবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, হরিদার জীবন এরকম বহুরূপীর খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে, হরিদার জীবনের বহুরূপের খেলার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিলেন আর তা অদৃষ্ট ক্ষমা না করার কারণ কি বলে মনে করেন তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী কবিতায়, অভিষেক, যার প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, হৈমবতী সুতকে? সঠিক উত্তর কার্তিকেয়। পরের প্রশ্ন, সমরে নাসি তোমার কল্যাণে, কার কল্যাণের কথা বলা হয়েছে? সঠিক উত্তর প্রমীলা। পরবর্তী প্রশ্নে আসছি দেখো, অম্বুরাশি সুতাকে? সঠিক উত্তর লক্ষ্মী। পরের প্রশ্ন, তার শোকে মহাসখী রাক্ষস অধিপতি, কার শোকে? সঠিক উত্তর বীরবাহুর শোকে। পরের প্রশ্ন, এই কাব্যাংশে কোন যজ্ঞের উল্লেখ রয়েছে? সঠিক উত্তর নিকুম্ভিলা যজ্ঞ। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেবকে? সঠিক উত্তর অগ্নিদেব। পরের প্রশ্ন, ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? সঠিক উত্তর প্রমীলা। পরের প্রশ্ন, কিরীটি ছদ্মবেশ কে নিয়েছিলেন? সঠিক উত্তর বৃহন্নলা। এবার আসছি পরবর্তী প্রশ্নে, রাবণ ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের কোন সময় নির্দেশ করেছিলেন? সঠিক উত্তর প্রভাতে।
পরের প্রশ্ন, কে বধিল প্রিয়ানুজে? প্রিয়ানুজে কে? সঠিক উত্তর বীরবাহু। পরের প্রশ্ন, মেঘনাথের রথ কিসের বেগে যাচ্ছিল? সঠিক উত্তর অশ্বের বেগে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। রত্নাকর রত্নোত্তমা পদ্মের দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর দেবী লক্ষ্মীকে। পরের প্রশ্ন, এ অদ্ভুত বারতা, কোন বারতার কথা এখানে বলা হয়েছে? সঠিক উত্তর রামচন্দ্রকে ইন্দ্রজিৎ নিশারণে হত্যা করেছেন, তার দ্বারাই আবার বীরবাহু নিহত হয়েছে। এখানে ইন্দ্রজিৎকে দেওয়া দেবী লক্ষ্মীর এই সংবাদের কথাকেই অদ্ভুত বার্তা বলা হয়েছে। এবার আসছি পরবর্তী ভাগে। কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, হায় বিধি বাম মমপতি, কার প্রতি বিধি বাম? এবং তার পাশাপাশি তার কথা মনে হওয়ার কারণ কি তাও তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেবকে কে, কাকে ও কেন এই পুজো করার কথা বলেছেন তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে, তার কাছে কেন বিদায় চাওয়া হয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, এই পরিস্থিতির প্রেক্ষাপট আলোচনা করো। এবার আসছি পরবর্তী ভাগে। কম বেশি 150টি শব্দে উত্তর দাও, যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, সাজিলা রথীন্দ্র সর্ব বীর আবরণে, রথীন্দ্র সর্বর শব্দ অর্থ কী, কাকে বলা হয়েছে কথা এবং তার সাজসজ্জার বিবরণ দাও। পরের প্রশ্ন, ঘুচাবো এ অপবাদ বধির উপকূলে, বক্তাকে, কোন অপবাদের কথা বলা হয়েছে এবং অপবাদ গোছানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, অভিষেক অবলম্বনে কার কিভাবে অভিষেক করা হয়েছে তা বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, আলিঙ্গি কুমারে চুমে শিরো মৃদুস্বরে, উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি, কে কাকে আলিঙ্গন করেছেন, আলিঙ্গন করে বক্তা তাকে কি বলেছেন, অর্থাৎ পিতা ও পুত্রের যে কথোপকথন তা তোমাদের এখানে তুলে ধরতে হবে। এবার আসছি পরবর্তী কবিতায়। প্রলয় উল্লাস, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, মহানিশার শেষে উষা কেমনভাবে আসবে? সঠিক উত্তর অরুণ হেসে করুণ বেশে। পরের প্রশ্ন, আসছে এবার, কে কিভাবে আসছে? প্রলয়ের নেশায় নৃত্যপাগল শিব সিন্ধু পাড়ের সিংহ দরজায় আঘাত করতে আসছেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দিগম্বরের জটায় কি হাসে? সঠিক উত্তর শিশু চাঁদের কর। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা? সঠিক উত্তর দেশের স্বাধীনতার জন্য তরুণ বিপ্লবীরা। পরের প্রশ্ন, মাভৈ মাভৈ, মাভৈ শব্দের অর্থ কী? মাভৈ শব্দের অর্থ ভয় না পাওয়া, অর্থাৎ ভয় করো না। এবার আসছি পরবর্তী প্রশ্নে। নূতনের কেতন ওরা বলতে কবি কি বুঝিয়েছেন? সঠিক উত্তর পরাধীনতার বন্ধন থেকে মুক্তির দিন আসন্ন। পরের প্রশ্ন, সিন্ধু পাড়ের সিংহদ্বার বলতে কি বোঝানো হয়েছে? সঠিক উত্তর সমুদ্র পাড়ের আন্দামানের সেলুলার জেলের প্রবেশপথের কথা এখানে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন, ত্রস্ত জটা কি বর্ণের? সঠিক উত্তর পিঙ্গল বর্ণের। এবার আসছি পরবর্তী প্রশ্নে। প্রদীপ তুলে ধরে বধূরা কি করবে? সঠিক উত্তর কাল ভয়ঙ্করের রূপে আসা সুন্দরকে বরণ করে নেবে। পরের প্রশ্ন, মহাকাল সারথি কি করছেন? সঠিক উত্তর রক্ত তড়িৎ চাবুক হানছেন। পরের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এই লাইনটি কতবার কবিতায় রয়েছে? সঠিক উত্তর 19 বার। এবার আসছি পরবর্তী প্রশ্নে। ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? সঠিক উত্তর অচেতন ও ভীরু দেশবাসীকে করেছেন। পরের প্রশ্ন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? সঠিক উত্তর শিবের অট্টহাসির প্রচণ্ড শব্দে চরাচর অর্থাৎ গোটা পৃথিবী স্তব্ধ। কবির মতে বিপ্লবীদের প্রচণ্ড বিপ্লব স্পৃহা পরাধীন দেশে প্রলয়ের বার্তা বহন করে আনে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। প্রলয় নতুন সৃজন বেদন, কথাটির অর্থ কী? সঠিক উত্তর ধ্বংসের মধ্য দিয়ে যে নবীনের আগমন ঘটে তা আসলে নতুন সৃষ্টির জন্য যন্ত্রণা। সপ্তমহাসিন্ধু কোথায় দোলে? সঠিক উত্তর কপোলতলে। পরের প্রশ্ন, উল্কা কোথায় কিভাবে এসে পড়ে? সঠিক উত্তর খুঁড়ের দাপটে আকাশ থেকে উল্কা এসে পড়ে অন্ধ কারাগারের বন্ধ ঘরগুলিতে। এবার আসছি পরবর্তী ভাগে। কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যার প্রতিটির মান 3। প্রথম প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা এবং তাদের জয়ধ্বনি করতে বলা হয়েছে কেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ কী এবং চরাচর স্তব্ধ কেন
তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দ্বাদশ রবির বহ্নি জ্বালা বলতে কবি কি বুঝিয়েছেন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে কি বোঝানো হয়েছে এখানে, তার আগমনের তাৎপর্য ব্যাখ্যা করো। এবার আসছি পরবর্তী ভাগে। কম বেশি 150টি শব্দে উত্তর দাও, যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, কার কথা এখানে বলা হয়েছে, তার ভাঙা গড়া প্রসঙ্গ কবিতা অনুসরণে লেখো। পরের প্রশ্ন, আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, কথাটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন বা কথাটির তাৎপর্য কি তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। প্রলয়োল্লাস কবিতায় একদিকে যেমন ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী বর্ণিত হয়েছে, প্রসঙ্গটি কবিতা অবলম্বনে লেখো। পরের প্রশ্ন, ধ্বংস দেখে ভয় কেন তোর, ধ্বংসকে কবি ভয় করতে বারণ করেছেন কেন বা ধ্বংসকে ভয় না পাওয়ার কারণটা কি তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী গদ্যাংশে। পথের দাবি, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, তেওয়ারি ঘরে ছিল না, কোথায় গিয়েছিল, সঠিক উত্তর বর্মা নাচ দেখতে ফয়ায় গিয়েছিল। পরের প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম তা সে অনুভব করিল, ভ্রমটি কি, অপূর্ব ভেবেছিল প্রথম শ্রেণীর যাত্রী হওয়ার জন্য কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না, কয়েকটি স্টেশন যাওয়ার পরেই তার এই ভাবনা ভুল প্রমাণিত হয়, তাই কবি এই ভাবনাকেই ভ্রম বলেছেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দয়াসাগর পরকে সেজে দিই নিজে খাইনে, বক্তাকে, সঠিক উত্তর জগদীশবাবু। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের সঙ্গে অপূর্বর দ্বিতীয়বার কোথায় দেখা হয়েছিল, সঠিক উত্তর রেল স্টেশনে। পরের প্রশ্ন, আমি বাবু ধর্মভীরু মানুষ, মানুষটিকে, সঠিক উত্তর গিরিশ মহাপাত্র। এবার আসছি পরবর্তী প্রশ্নে। কিসের গন্ধে থানাশুদ্ধ লোকের মাথা ধরে গেল, সঠিক উত্তর নেবুর তেলের গন্ধে। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে, সঠিক উত্তর বুড়ো মানুষ অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রের শীর্ণ শরীর নিয়ে গাঁজা না খাওয়ার পরামর্শ দিয়েছিলেন, বুড়ো মানুষের এই কথা শোনার কথা এখানে বলা হয়েছে। এবার আসছি পরবর্তী ভাগে। কম বেশি 60টি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্ন, রামদাস চুপ করিয়া রহিল, কিন্তু তাহার দুই চোখ ছলছল করিয়া আসিল, রামদাসকে তার চোখ ছলছল করার কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে, বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন। এবার আসছি পরবর্তী প্রশ্নে। আপাতত ভামো যাচ্ছি, কে কাকে কথা বলেছেন আর উত্তরে উদ্দৃষ্ট ব্যক্তি কি জানিয়েছেন তা তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না, বক্তা কাকে কথা বলেছে, কোন দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী ভাগে, যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটির স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। পরের প্রশ্ন, দয়ার সাগর কে এই কথাটি বলেছেন এবং কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হলো, সব্যসাচী মল্লিক সম্পর্কে যা জানা যায় তা লেখো, তার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদের সময় সেই পুলিশ স্টেশনে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, পথের দাবি গল্পে নিমাইবাবুর চরিত্রটি বিশ্লেষণ করো। এবার আসছি পরবর্তী নাটক, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের একমাত্র নাটক সিরাজউদ্দৌলা থেকে, এর থেকে শুধুমাত্র 4 মার্কসের কোশ্চেন আসবে। প্রথম প্রশ্ন, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কী লেখা ছিল তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, পলাশী রাক্ষসী পলাশী কোন নাটকের অংশ এবং কোন প্রসঙ্গে কথা বলেছেন বক্তা তা তোমাদের উল্লেখ করতে হবে। অথবা এই প্রশ্নটি এভাবে ঘুরিয়েও আসতে পারে যে পলাশীকে রাক্ষসী বলার কারণ কি তা তোমাদের লিখতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে, তার পাশাপাশি কোন দুর্দিনের জন্য তার এই আবেদন তা তোমাদের উল্লেখ করতে হবে। পরের প্রশ্ন, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে আর বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন তা তোমাদের উল্লেখ করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে। তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাদের কাছে লজ্জিত, লজ্জা পাওয়ার কারণটি উল্লেখ করো। পরের প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে এবং এ কথাটি বলার কারণ কি তা তোমাদের উল্লেখ করতে হবে।
বন্ধুরা, এই সকল প্রশ্নের পাশাপাশি তোমরা অবশ্যই ঘসেটি বেগম ও সিরাজের চরিত্রটি ভালোভাবে করে রাখবে। আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, সবশেষে একটাই কথা বলবো, বাংলার প্রতিটি পাঠ্য গল্প ও কবিতা তোমরা অবশ্যই ভালোভাবে খুঁটিয়ে রিডিং পড়ে রাখবে, যাতে শর্ট কোশ্চেনে কোনো রকম সমস্যা না হয়। এবং তোমাদের নিজেদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন প্র্যাকটিস করার জন্য বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। ভিডিওটি কার্যকর বলে মনে হলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।